হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মিমস মিনি ওয়ার্ল্ড। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দিনটা ছিল স্বাভাবিক দিনের মতনই। তো আমি ঘুম থেকে উঠে আগে আমার বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি বা বেডটাকে আগে গুছিয়ে নিচ্ছি। আর বেডটা গুছাতে গুছাতে প্রথমে একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সেটা হচ্ছে, আপু আমাকে কমেন্ট করেছিল এরকম যে বেডশিট, বালিশের কভার এবং সেই সাথে কোল বালিশের কভার সবই আলাদা। এটা লেখা একটা হাহা রিয়াক্ট দিয়েছিল। তো আপুকে আমি কি বলবো, থ্যাংক ইউ বলবো, কারণ আপু আমার ভিডিওগুলো এত মনোযোগ সহকারে দেখেন। তো ওই দিন এই সব কিছু আলাদা হওয়ার কারণ ছিল, সেটা হচ্ছে আমার বিড়াল, অনেকগুলো তো বিড়াল, তো যার কারণে ওরা কি করেছিল, বিছানায় পি করে দিয়েছিল। তো তখন আমাকে ইনস্ট্যান্ট ওই বেডশিটটাতে চেঞ্জ করে ফেলতে হয়েছিল। তো যার কারণে আমি শুধু বেডশিটটাই চেঞ্জ করে ফেলেছিলাম, বালিশের কভারগুলো আর খুলিনি, ওইভাবে রেখেছিলাম। আর যে কোল বালিশের কভারটা বললাম, আমার বিড়াল আঁচড়াআঁচড়ি করে করে আমার কোল বালিশের কভারগুলো ছিঁড়ে ফেলেছে, তাই যখন যেটা হাতের কাছে পাই সেটাই লাগিয়ে নিই। তো সারাদিনের কাজকর্ম শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু বের হয়েছিলাম আর গিয়েছিলাম নার্সারিতে। তো নার্সারিতে গিয়ে এখানে হচ্ছে আমি কি বলবো, ফুল গাছ দেখছিলাম। অবভিয়াসলি নার্সারিতে যাবো তো ফুল গাছই দেখবো, স্বাভাবিক। কিন্তু আমি না এখানে একটা কথা বলতে চাই, এই যে ফুল গাছগুলো না, এগুলো কিন্তু আমি নিজের জন্য কিনেছি এবং নিজেকে গিফট করেছি। আমরা কি করি বলেন তো, যে নিজেকে গিফট দিতে একদমই কৃপণ বোধ করি, বা সেই সাথে কি হয় কি, আমরা এক্সপেক্ট করি যে আমাদের আশেপাশে যারা আছে তারা হয়তো আমাদেরকে কোনো গিফট দিবে বা আমাদেরকে স্পেশাল ফিল করাবে। কিন্তু আমি জানতে চাই কেন কেন আমরা নিজেরাই নিজেদের ভালো থাকার কারণ হতে পারি না? কেন আমাদেরকে অন্যদের উপর ডিপেন্ড হতে হয় যে তার উচিত আমাকে খুশি করা বা তার উচিত আমাকে ভালো রাখা? এই যে অন্যের কাছে আমাদের নিজেদের আনন্দ খুঁজতে চাওয়া বা খুশি খুঁজতে চাওয়া, এটা কিন্তু সবচেয়ে বড় একটা বোকামি। দিন শেষে আমরা মানুষ, চাইলেই যে কেউ আমাদেরকে খুশি করতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। তো অন্য কেউ আমাদেরকে খুশি কখনোই করতে পারবে না, আর করতে আসবেও না সবসময়। যখন আপনি অন্যের উপরে খুশি খুঁজতে যাবেন, তখন দেখবেন দিন শেষে আপনি অবহেলা পাচ্ছেন, অবজ্ঞা পাচ্ছেন, সেই সাথে কেউ আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি কেন অন্যকে আপনাকে কষ্ট দিতে দিবেন? আপনি কি এতটাই সস্তা যে কেউ আসবে আপনাকে কষ্ট দিয়ে চলে যাবে? কেন তা হবে? আপনি অনেক স্পেশাল, আর যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নিজে স্পেশাল ফিল না করবেন, ততক্ষণ না আসলে কোনো কিছুই সম্ভব না। দেখবেন যে কেউ আপনাকে অপমান করে চলে যাবে, আর যে কেউ আপনাকে অবহেলা করে চলে যাবে। যখন প্রয়োজন হবে আপনাকে ব্যবহার করবে, এরপর প্রয়োজন ফুরিয়ে যাবে, আপনার আর খোঁজও নিবে না। তো এরকমটা না নিজের সাথে কখনোই হতে দেওয়া যাবে না। দিন শেষে নিজেকে অনেক স্ট্রং রাখতে হবে, সেই সাথে মানসিকভাবে অনেক ভালো থাকতে হবে। আর নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে। কেন আপনি অন্যের উপর দুর্বল হয়ে পড়বেন, বা কেন আপনি অন্যের কাছ থেকে আশা করবেন? আপনার কাছ থেকে যখন কেউ কোনো কিছু আশা করে, আপনি যখন সেটা ফুলফিল করতে না পারেন, তখন নিশ্চয়ই আপনার সেটা খারাপ লাগে। বাট আপনি যেভাবে খারাপ ফিল করছেন, সে কিন্তু হয়তো ওইভাবে খারাপ ফিল করছে না, তার হয়তো ভালো লাগা বা খারাপ লাগাটা আপনার মতো নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, আমরা মানুষ হিসেবে তখন গিল্টি ফিল করি, বা তখন নিজেদের কাছে অনেক খারাপ লাগে এবং আমাদের মনটা খারাপ হয়ে যায়। তো এই জিনিসগুলো না কখনো হতে দেওয়া উচিত না, সেটা আপনার সাথেই হোক বা অন্য কারোর সাথে। আপনি স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, এবং যখন আপনার মনে হবে যে না, আপনি ওই মানুষটার দায়িত্ব নিতে পারেন, বা ওই মানুষটার যা যা ভরণ পোষণ আছে বা যা যা ওই মানুষটার প্রয়োজন সেটা আপনি ফুলফিল করতে পারেন, তখনই আপনি সেই মানুষটার সাথে সঙ্গ দেন বা সেই মানুষটার সাথে মিশেন। বাট তাছাড়া একটা মানুষকে নিজের লাইফের সাথে ইনভলভ করে নিয়ে তাকে ইগনোর করা বা তাকে খুশি করতে না পারা, এই জিনিসটা না খুবই খারাপ বা খুবই বাজে। তো এসব কারণে হয়েছে কি, এখন আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। সেই সাথে যেহেতু পারিপার্শ্বিক অনেক কিছু নিয়ে দেখা গিয়েছে, এখন আমরা অনেক আপডেটেড, তো এই আপডেটের কারণে দেখা যায় আমাদের প্রায় প্রায় ব্রেকআপ হয়। তো এইসব জিনিসগুলো তখন অ্যাভয়েড করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা নার্সারি, এই নার্সারিতে এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। সেই সাথে দেখেন, এই যে ছোট ছোট ফুল গাছের চারাগুলোর দাম যাচ্ছিল 500 টাকা। গাছগুলোও দেখতে যেমন সুন্দর, গাছের দামগুলোও তেমন সুন্দর।
তো কিনতে গিয়েছিলাম কয়েকটা গাছ, বাট আনফরচুনেটলি আমার বাজেটে হচ্ছিল না, সবগুলো গাছ অনেক বেশি দাম চাচ্ছিল। আর এই যে এই নার্সারিটা দেখতে পাচ্ছেন, এই নার্সারি থেকে আমি একটা গাছও নিতে পারিনি। আমি গিয়েছিলাম তো 3টা নার্সারি আমি খুঁজে খুঁজে দেখেছি। তো 3টা নার্সারির মধ্যে প্রথমে যে নার্সারিটা দেখেছি ওই নার্সারি থেকে আমি গাছগুলো আনতে পেরেছি, বাকি নার্সারিগুলো থেকে আর আনতে পারিনি, কারণ একটা নার্সারি ছিল, ওই নার্সারিতে তেমন কোনো গাছ ছিল না, তো যার কারণে পছন্দ হয়নি। আর এই নার্সারিতে এসে সবগুলো গাছই পছন্দ হচ্ছিল, কিন্তু টাকাই হচ্ছিল না, তো যার কারণে আর নিতে পারিনি। বাট এই নার্সারিতে গাছগুলো আসলে অনেক সুন্দর এবং অনেক ভ্যারাইটিস ছিল। তো সবশেষে আমি এই যে এখানে 2টা গাছ কিনে নিয়ে এসেছি, যেহেতু একা গিয়েছিলাম, চাইলে অনেক কিছু একসাথে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না, তাই এখানে 2টা গাছই নিয়ে এসেছি। এর সাথে ইশরাতও ছিল, তো ইশরাত এখানে গাছগুলো ধরছিল। তো গাছগুলো বাসায় রেখে আমি আর ইশরাত আবার নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে একটু ফুচকা টুচকা খেয়েছিলাম। তো ফুচকা দেখে আপনার আবার লোভ দিয়েন না, আবার চোখ দিয়েন না, দেখা যাবে ইশরাতের পেট খারাপ হয়ে যাবে। আর আজকে ভয়েস ওভার দিতে কেন জানি আমার অনেক কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি ঠিক মতো ভয়েস ওভার করতে পারছি না। তো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি জানি না কেন এমনটা হচ্ছে আমার সাথে। তো এখানে ইশরাতের ফুচকা খাওয়া ভিডিও এডিট করার সময় দেখতে দেখতে আমার নিজেরই লোভ লাগছিল ফুচকাগুলো দেখে, যদি এখানে লাইটের খুব স্বল্পতা ছিল। তো পরের দিন রেডি হয়ে যাচ্ছিলাম একটু বাহিরে, তো বাহিরে যাওয়ার আগে মনে হলো যে বেলকনিতে তো কালকে নতুন গাছগুলো আছে, দেখি ওগুলোর কি অবস্থা। তো এই ভেবে বেলকনিতে গেলাম, তো নিয়ে এসেছিলাম হচ্ছে একটা জবা ফুলের গাছ, হলুদ জবার গাছ, সেই সাথে একটা সাদা গোলাপের গাছ। তো জবা ফুলগুলো দেখে গিয়ে ফুটে গিয়েছে, একটা ফুল ফুটেছে, বাকি সব কলি। তো এই ফুলটা গাছটা মানে দেখতে বেশ সুন্দর ছিল, গাছটা অনেক তরতাজা ছিল, সেই সাথে গাছে অনেক কলিও ছিল এবং ডালপালাও ছিল অনেক বেশি। তো যার কারণে এই গাছটা নিয়ে এসেছি, অ্যান্ড ফুলগুলো ফোটার পর দেখতে অসম্ভব সুন্দর লাগছিল গাছটা। তো এটাই ছিল হচ্ছে সেই জবা ফুলের গাছ। আর সাদা গোলাপের গাছটা এখনো কোনো ফুল আসেনি, তো যার কারণে সেটা দেখাতে পাচ্ছি না। তো সবকিছু মিলিয়ে এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।